না, বিশাল বড় সাইজ মাছ। আজকে কিন্তু সব। নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে কিন্তু তৃতীয়ার গুণ, আজকেও আমরা যাচ্ছি সুন্দরবনের এই বিদ্যাধরী নদীতে বড়শি নিয়ে মাছ ধরতে। আমাদের সঙ্গে থাকবেন আর দেখবেন আজকে আমরা কত কি মাছ পাচ্ছি, সম্পূর্ণ প্রসেস দেখবেন, কীভাবে আমরা বড়শি ফেলাচ্ছি, কখন বড়শি তুলছি। আর আজকে আমাদের সঙ্গে আমার মামা আছে, আর অরূপ ভাই আছে, সঞ্জিতদা আছে, সুকুমারদা আছে। তো সবাই মিলে থাকবো, প্রচুর আনন্দ করব। তো আমাদের এখন এখানে চারা গাঁথা হচ্ছে। এই সকালে বেবদি জালের নৌকাগুলো থেকে চারাগুলো নেওয়া হয়েছিল। কত টাকা পাঁচ টোটাল? 350। অনেকগুলো যে বসি কাটি দেবা? না কাটা আছে, কালকে দিয়েছিলাম। আজকে কোন দিকে যাবো? ওইখানেই? এখানে তো জাল মারেছে, তো এখানে জাল মারছে? জাল মারবে বসে আছে না এখানে বোট। দেখিনি তো ওই সাইডে এখনো। তাহলে উপরে উঠতে হবে তো। উপরে ওই দিক চলে যাবে। ঠিক আছে। চারাগুলোর অবস্থা এরকম দেখি, এদিক ঘুরে যাও। চারা এগুলো বড়গুলো খুব বড় আর ছোটগুলো খুব ছোট। খুব একটা বিপদ পারে। চলো তাহলে। তো বন্ধুরা, এখানে সঞ্জিত দা চারা খাচ্ছে আর সুকুমার দা আছে এখানে। সুকুমার দা, কি খবর? কত দূর আজকে বসি? তো আমাদের নৌকার নিচে সবে অল্প জল এসছে, আমরা ওই সামনে থেকে উঠবো, আমরা যাচ্ছি। আর দাদার এখানে খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, একটু বাড়তি। তো এই সুকুমারদা বেরিয়ে যাচ্ছে, আর সুকুমারদার সাথে সুকুমারদার ছেলেও আছে, অমিত। সুকুমারদা এক জায়গায় যাবো তো? ঠিক আছে, আজকেও দেখো কি করে আসো। হ্যাঁ, সেই দূরে ধরে নিয়ে আসবা, আর কিছু লাগবে না। সেই দূরে ধরে নিয়ে আসবা, যে দূরে ছেড়ে দিয়ে আইলে মরে যাবে। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের এই বড় বিদ্যাধরী নদীতে চলে এসেছি। আর আমাদের এ পাশে 400 বড়শি সাজানো আছে। সঙ্গে আজকে অরূপ ভাই আছে। তো আমাদের ওপাশ থেকে আমাদের বড়শির ঝোল ফেলানো হয়ে গেছে। এবার বড়শির ইট বসানো হবে এখান থেকে। ওখান থেকে আমাদের গ্রাফি বসানো হলো। রূপ, তুই ওদিক টাকা রয়েছিস কেন? একা একা সব বেরিয়ে যাবে বসে, একা একা বেরোয় যাবে সব সুন্দর করে, সেইভাবে সাজানো রয়ে যাবে। অরূপ, এটা কিন্তু তোর কাজ, ইট আসলে বলে যাওয়া। তো আমাদের ওপাশ থেকে কিন্তু বড়শি পড়ছে। ইট জড়াইছে। তো আমাদের এই যে প্রথম 200 বড়শি পাতা হয়ে গেল। বড় বড় মাছ তুলে নিয়ে ছোট ছোট বড়শি। তো আমাদের এই যে দ্বিতীয় সেটের বড়শি, এখানে 220টার মতো বড়শি আছে। এটা আরও অনেকটা উপরে এসে মারা হলো। হ্যাঁ, ধরে ফেলে দিবি। তো সুকুমারদা ওই যে সামনে বসে ফেলাচ্ছে, সুকুমারদার লাস্ট ঝোল হাতে রয়েছে। আমার ভালো লাগতেছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। ইট ফেলে দে। অসুবিধা হচ্ছে না তো? এই বাহ, এই হয়েছে তো, এটা খারাপ হয়েছে তো, এটা বেঁধে গেল মনে হয়। জড়াবে তো। অনেকগুলো জড়াই গেছে গো। ছাড়া দাও, একটা করে ছাড়া দাও। আর একটা করে ছাড়ানো টান হয়ে গেছে। ছাড়াই ভালো। তো এই যে আমাদের টোটাল 400 বড়শি পাতা কমপ্লিট। অমিত, ওপাশে সুকুমারদা বড়শি ফেলাচ্ছে। ডাল মেরে দাও। তো বন্ধুরা, আমাদের টোটাল 400 বড়শি পাতা কমপ্লিট। আর এখন আমরা 1.5 ঘন্টা মতো ওই অপেক্ষা করবো। ওই উপরের দিকে যাচ্ছি, যার জন্য আমরা এখন ওই কুলের দিকে যাচ্ছি। আমাদের আগে এই প্রথম বড়শিটা তুলতে হবে, কারণ এখানে আগে ভাটা হয়ে যাবে। তো ঘন্টা দেড়েক পরে আমাদের সমস্ত বড়শি তোলা হবে।
দেখি ওইখানে যাই তাহলে ভাত পাত পাওয়া যাবে, সুকুমারের দ্বারা ভাত নেই। কি 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 দিয়ে হলো শোনো তো কাকার দেন। তা কি দেখালে তাহলে? তা মাছ রান্না হয়েছিল? তা কালকের মাছ, কালকের মাছগুলো কি করলে সব? হ্যাঁ রাত্রি মাছ হয়েছিল? ও তো বন্ধুরা প্রায় 1.5 ঘন্টা মতো আমরা এখানে ওখানে ঘুরে বেড়ালাম। ওই সামনে ওখানে একটা নৌকা ভোট করলাম, ওইখানে কাকাদের কাছে গিয়ে গল্প করলাম। আর এখন এই শেষমেশ আমাদের বড়শি তুলতে যাচ্ছি। আমাদের সঙ্গে থাকুন, দেখি আজকে কতটা মাছ হয়। তো আমরা কিন্তু আমাদের এই ছোলের কাছে চলে এসেছি। না না তুই করো, ধরে দিচ্ছি। আসো হ্যাঁ জল বাদা, হ্যাঁ ওর মাদা শুয়ে শুয়ে করবি, দরকার হয় একটু সরে আয় দিবি, তুই পড়ে যাস না কেন ওই পাশ থেকে, আর একটু সামনে সরাই। দাঁতের মাথা না লাগে। ছোটো মাঝি তো সমস্যা আছে। আরে ঘুরা। তো দেখি আমাদের বৌনিতে কি মাছ আসছে। উল্টো দিকে ঘুরতে তো এই হচ্ছে আমাদের বৌনির মাছ, কোটে ভোলা। দেবো কোথায়? রাখো এই নাকি না না বেটা তো বড় তো বসে রাখ। এই নিচে থাক। এই মাছ অরূপ তুই যখনই আসিস আমাকে এই মাছই বাদে কিন্তু। আর না বেশি হয়ে যাচ্ছে। এই যে কোটে ভোলা আরেকটা। এই বোলাগুলোর একটু চেহারা ভালো দেখতে খুব সুন্দর। দেখছি, কোটি বোলার কিন্তু এটা আরেকটা জাত। এটা হ্যাঁ এই 2-3 দিন ধরে এই মাছগুলো বাদ দিয়েছে। ওইটা আলাদা, এটাও আলাদা। এটা কোথায় রাখা হবে? এর উপর থাকবে নাকি এরকম? এখন টান আছে না? এরপরে দন্ত দিলে ঠেলে নিতে হবে। তো বন্ধুরা এই যে আর একটা ভোলা মাছ আসছে, আর অনেক দূর থেকে বোঝা যাচ্ছে কিন্তু। আর জলের কালারটাও সুন্দর আছে আজকে। টাটকা মাছ জ্যান্ত। আর পোঙা হালকা এদিক ঘুরে। টানো দেখি। সারা থাকে কেন সব? আজকে সব বড়শিতে প্রায় চারা থেকে যাচ্ছে এখন। উল্টো পাল্টা একাতে বড়শি পড়ছে মনে হয়। উল্টো পাল্টা বলতে নিচে মাছ নেই, মাছ হয় চরের উপরেই উঠেছে, ওই সাইডটাতে মাছ বেশি বোঝা যায় না। না। না এগুলো কাঁকড়া টাকড়া, এগুলো অনেক করে বড়শি খায় না। আস্তে আস্তে এর কাটা ফুটে যায় ঝটঝট করে। আচ্ছা হ্যাঁ আমাদের আবার একটা গাগা টাঙ্গা আসছে। কতটা মাছ হলো? এই বড় বড় বললাম না, বড় বড় মাছ হয়েছে। দেখছিলাম তুলছে, মাছের সাইজ দেখলে বোঝা যাচ্ছে। গাগা টাঙ্গা এরম সাইজের তা বল আমার সব। ওই বলছে তো ওরকম সাইজটা নিয়েছিলাম না আমরা। হ্যাঁ এরকম মাল বাঁধলে কতক্ষণ লাগবে? 4-5 কিলো মাছ হতে? এটা ভালো সাইজের আছে কি? হ্যাঁ এটা একটু বড় সাইজের আছে। শুরু করে আছে না এটা? হ্যাঁ 300 গ্রাম হয়ে যাবে। মা আমাদের আকড়ে বেঁধে যায়। উল্টে যাচ্ছে উল্টে যাচ্ছে। এই সেই কার বসিতে আছে দেখতেছি, আমার বসিতে। হ্যাঁ কার বর্ষিতে আছে? সুমদের বর্ষিতে? দুটো দুটো বর্ষি লাগিয়েছে নাকি? হ্যাঁ ওই সেইটা সেইটা বললে ওই সেইটা এই মাছটা সুকুমারদার মাছ। চলে গেছে না? এই মাথা এদিক কর। আমাদের একটা বেঁধেছে। হ্যাঁ আমাদেরটা আরো বড়। ওই পরের বর্ষিতে মাছ হয়েছে। ওই তো সুকুমার, তাড়াতাড়ি চলো যাই ওই ওটা কার ওটা? ওটা সুকুমার। পরস্পর দুটো বর্ষিতে সুকুমারদার মাছ। এই মাছটা সাইজের মাছ পুরো একদম। আর বিশাল বড় কিন্তু মাছটা। বলেছিলাম না মিন্টু আজকে মাছ বাঁধতে বড় থেকে। এ মাথা ঘুরে যাচ্ছে, তুই ওইদিকে দেখ। একটু ঠিক করবো, ঠিক কর। তো আমাদের আবার বর্ষি টানা চলছে। আরটা আছে না? কত দূরে দেখো তো। তো ওই যে সামনে সুকুমারদার বসে তার একটা মাছ ওই চলে গেল নিচে। চলে গেছে?
হ্যাঁ নিচে ছেড়ে দে, ওই দেখা যাচ্ছে এখন অল্প অল্প মাছটা সব সুকুমারদার বসিতে আজকে। বলছি তো এই সাইডের মাছটা ভালো হয়েছে। শেষ। তো আমাদের সমস্ত দোন তোলা শেষ, আর মাছ ছোটো কি পাড়া খারাপ, ওই কটা মাছ আছে। এই পাশে দুটো গাগরা ট্যাংরা, আর ওই পাশে চারটে ভোলা, তিনটে ভোলা আর দুটো গাগরা ট্যাংরা, এই আছে টোটাল মাছ। তো আমাদের টোটাল সব বড়শি তোলা হয়ে গেছে, এবার সুকুমারদার কাছে যাচ্ছি। দেখি সুকুমারদার এখনও অল্প কিছু বড়শি বাকি আছে, 150 মতো, ওটা তুলবো। প্রতি বড়শিতে মাছ চালা তাড়াতাড়ি চল। হ্যাঁ নিচে খড়াচ্ছে। হ্যাঁ তো মামারা ওই নৌকা নিয়ে চলে যাচ্ছে, সঞ্জিত দা আছে ঘাটের দিকে যাচ্ছে, আর আমাদের এই যে ছোট্ট মাঝি অমিত মাঝি। এই যে চরকদা, এই গাগরা ট্যাংরা সব গাগরা। মাথা ঘুরে দে। তো বন্ধুরা সঞ্জিতদার নৌকা থেকে এই সুকুমারদার নৌকায় চলে এসেছি, আর সুকুমারদা কিন্তু মোটামুটি ভালোই মাছ পেয়েছে। আর এখন ওই যে মাছের সামনে না, তো বন্ধুরা দেখুন বড় একটা চরকদা। কই মাছটা ওই যে দেখা যাচ্ছে, সেটাও তো সেই বিগ সাইজ, সেই গাগরা টাংরার থেকে বড়, এই চরকদার থেকে বড়। এই মৌসুম নাকি না। তো বন্ধুরা এই হচ্ছে সুকুমারদার মাছ, এক্ষুনি এই মাছটা পড়লো। মাছ দেখুন এখানে। তো বন্ধুরা আমাদের এখানে অনেক বড়শি জড়িয়ে গেছিলো, আর তার ভিতরে দেখুন এখানে একটা মাছ। আজকে কিন্তু সব এই গাগরা ট্যাংরা। এই জালতিতে থো, তো এই জালতিতে থো, জড়াবে। আর যদি তেড়ে মাছ যদি হ্যাঁ ছড়ে দাও। ওই যে সমস্যা হয়ে যাচ্ছে। তুমি এক কাজ করো, এই তুলে নাও, বাড়ি গিয়ে ছাড়াই এখানে অনেক জড়াইছে, প্রচুর জড়াইছে। আবার একটা গাগরা ট্যাংরা। ছেড়ে দাও। তো দেখুন আবার একটা গাগরা ট্যাংরা। ওই জানতে গেলে একবার বাদলে আর ছাড়ায় না অত সহজে। ওই ওটা ওর পারে পার হয়ে গেল। তো আমাদের মাঝি কিন্তু একদম ছোট বাচ্চা মাঝি, আর তার হাতে এত বড় নৌকা। আমাদের বাগডোর সব উনি সামলাচ্ছে। তো আবার বর্ষি টানা চলছে আমাদের। আর বেশি বাকিও নেই তো এদের। একটা খোঁড়াচ্ছে, টাকা মাছ হবে। কি মাছ ওটা? বিশাল বড় সাইজ। তো বন্ধুরা দেখুন আজকে মাছের সাইজগুলো দেখুন একবার, বিশাল জায়গা টানতেছে না। একটা তো 700-800 গ্রাম করে হয়ে যাবে আজকে। চল এই মাছগুলো ছাড়া যায় না অত সহজে। মাছের সাইজ দেখো কত সুন্দর, পোষা যাবে পুরো মাছের সাইজে। একদম তলায় একটা আছে। এই শেষ বসি, শেষ আরো আজকে ভুলে গেছে, আরো কিছু বসে দিলে আরো মাছ পাতি আজকে। তো সঞ্জিত দোনটার নাম হইতো তো দোন, আমি একটা চালাতো অন্যভাবে, মাছ পাচ্ছে না মনে।
সুমদা তাহলে আর আজকে আর মাছের লাইন নেই তাহলে আর? আজকে আর মাছের লাইন নেই, ঠিক আছে, মাছগুলো উপরে সাজাবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো বন্ধুরা আমরা এই খালে ঢুকছি, আর আমি এই দেখুন এই ট্রেনের মাছগুলো কাটা ভাঙছিলাম, আর সুকুমারদার নৌকা বেয়ে নিয়ে চলে এসছে। এই যে মাছ দেখুন, মাছটার ক্যামেরাম্যানটা একটু ছোটো তো, ওর জন্যই কোনো ব্যাপার না। এই মাছের সময় এখন কাটা ভাঙা হচ্ছে। মাছ আরো নৌকার তলায় আছে। হ্যাঁ, বড় বড় মাছগুলো সব নৌকার তলায় রয়েছে। তো বন্ধুরা এই হচ্ছে সুকুমারদার মাছ, প্রায় 10-12 কিলো মাছ হয়ে যাবে এখানে। আর এর ভিতরে বড় কিছু মাছ আছে। সুকুমারদা বড় মাছগুলো একটু আলাদা করো তো। এই যে এই দুটো বড় মাছ আর একটা বড় মাছ করে ভাড় কিরকম, ভাড় কিরকম? তো বন্ধুরা আমরা মাছ ধরে ঘাটে চলে এসেছি, আর সুকুমারদার আজকে প্রায় 10-12 কিলো মতো মাছ হবে। তো একটা মাছ নিয়ে যাবো খাওয়ার জন্য, আর বাদ বাকি দাদা সব আড়তে নিয়ে যাবে। তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানান, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি, বাই। তাহলে আমি চলে যাচ্ছি, হ্যাঁ।